মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ লোকপাল আদালতের। টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ, 6 মাসের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ লোকপালের। বরখাস্ত তৃণমূল সাংসদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে গুরুতর বর্ণনা লোকপাল নির্দেশিকায়। সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্নের অভিযোগে তদন্ত, সিবিআই তদন্তের নির্দেশ। মহুয়া মৈত্রের বিরুদ্ধে 6 মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলো লোকপাল আদালতের তরফে। মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ। সংসদে টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ, 6 মাসের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ লোকপাল আদালতের। বরখাস্ত তৃণমূল সাংসদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে গুরুতর বর্ণনা লোকপাল নির্দেশিকায়। কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ লোকপাল আদালতের। টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ, 6 মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ লোকপাল আদালতের। কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ। সংসদের টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ, 6 মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ লোকপাল আদালতের। সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্নের অভিযোগে তদন্ত, 6 মাসের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে লোকপাল আদালতকে। এমনই নির্দেশ দেওয়া হয়েছে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি দা, মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ, লোকপাল আদালত এমন নির্দেশ দিয়েছে, ঠিক কি জানা যাচ্ছে? দেবজ্যোতি দা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ, টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ, ঠিক কি বলবেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে? পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি, এথিক্স কমিটির তদন্তে সত্য প্রমাণ হয়েছে, তাই তার সদস্য পদ খারিজ হয়ে গেছে। কিন্তু এছাড়াও অনেক টাকার লেনদেন হয়েছে, আরো অনেক কমপ্লেন এসেছে। সেটা কতটা ঠিক, কতটা ভুল এবং দুর্নীতি কতদূর, সেটা জানার জন্য সিবিআই তদন্তের দরকারও আছে। কারণ একদম এরকম পার্লামেন্টের একজন সদস্য, জনপ্রতিনিধি, তার সম্বন্ধে যেরকম কমপ্লেন আসে, সেটা ভারতীয় রাজনীতি বা গণতন্ত্রের পক্ষে খুবই চিন্তাজনক। সেই জন্য এই তদন্তের দরকার আছে। তখনই এটা বোঝা গেছিল যে হবে, সেদিকে এগোচ্ছে পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ, এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি দা, ঠিক যে প্রশ্নটা করেছিলাম, মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ, 6 মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। দেখো, লোকসভার প্রশ্নের বিনিময়ে কোশ্চেন তোলার অভিযোগে কিন্তু ইতিমধ্যেই তার সংসদ পদ খারিজ হয়েছে এবং তিনি এই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ নন। এবং দেখো, তিনি কৃষ্ণনগর লোকসভা থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে আবার প্রার্থী হয়েছেন। সেই জায়গাতে লোকপাল আদালতের যে সুপারিশ, সেই সুপারিশ অনুযায়ী তার বিরুদ্ধে সিবিআই ইনকোয়ারি নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে যে এখনো ভারতীয় জনতা পার্টি কৃষ্ণনগর আসনে তাদের প্রার্থী ঘোষণা করতে পারেনি, প্রচার শুরু করতে পারেননি এবং তারা দেখতে পেয়েছেন যে নির্বাচনের আগেই তারা হেরে বসে আছেন। সেই জন্যই কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই ঘটনা ঘটিয়েছেন। তবে মহুয়া মৈত্র বলেছেন আইনের লড়াই তিনি লড়বেন, তবে তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে বলে তিনি প্রতিক্রিয়া দিয়েছেন। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে লোকসভায় প্রশ্নের অর্থের বিনিময়ে প্রশ্ন তোলার অভিযোগে তার সংসদ পদ খারিজ হয়েছিল, এবার তার বিরুদ্ধে সিবিআই এনকোয়ারি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ তোমায় দেবজ্যোতি। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।